এভরিওয়ান, আমি সুকন্যা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সকাল সকাল আমরা চলে গেলাম অ্যাট ফার্স্ট বাজার করতে। বাজারে গিয়ে লাগলো তুমুল ঝগড়া আমার বরের সাথে। এই লোক আমাকে 6.5 বছর ধরে ঠকাচ্ছে। তার ঠকানোর ধরনই আলাদা। এই মানুষটাকে সবাই ভালো বলে, আসলে ভালো না। কি করে শোনো, আমাকে কাজের থেকে এসেই মাঝে মাঝে 500 টাকা 1000 টাকা দেয় হাত খরচার জন্য, কিন্তু যখনই বাজারে যাই তখন বলে তোমাকে টাকা দিয়েছি না, সেই টাকা দিয়ে বাজার করো। মানে হাত খরচা নামেই দেয়, সব কিছু আমাকে খরচ করিয়ে ছাড়ায়। তাহলে ভাবো এটা কি হাত খরচা বলে? আমাকে বলে কি ওই তো দিলাম, এই তো সংসারের জন্যই করছো। এমন করে আমাকে ঠকাচ্ছে 6.5 বছর ধরে। কোনো কিছু বললেই শুধু হাসবে। আর এই ভদ্রলোকের ব্যাপারে তো কোনো খারাপ কথা বলাই যাবে না। পৃথিবীর সব থেকে ভালো, কারো মুখে ওর নামে খারাপ কথা নেই, সবাই ওকে ভালোবাসে। আমার বান্ধবীদেরও যদি বলি যে মানুষটা আমার সঙ্গে এইভাবে ঠকায়, তারাও বলে ভাগ্য করে তো বর পেয়েছিস। আমার কোনো মূল্যই নেই এই পৃথিবীতে, সত্যি। তো যাই হোক, এই ভোলা মাছ এনেছিলাম। ভোলা মাছ আমি অতটা ভালোবাসি না, পাতুরি খেতেই ভালোবাসি। লাল খুব সর্ষে দিয়ে ভালোবাসে, আমার শ্বশুরও ভালোবাসে, তাই একটু সর্ষে দিয়ে ভোলা মাছ রান্না করেছিলাম। বাড়ির মোটামুটি কাজ সব করে জামাকাপড় অনেক ধুয়েছিলাম, সব মেলে দিয়ে চলে গেলাম মার বাড়িতে। তিন্নিও ছিল, আর কাঁঠাল নিয়ে গেছিলাম। আমার শ্বশুরবাড়ির কাঁঠাল গাছে কাঁঠাল খুবই ভালো, তো মার বাড়িতে দেওয়ার জন্য কাঁঠালও নিয়ে গেছিলাম। তো যাচ্ছে আজকে ছাদতলায়। জানো তো, আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, কাঁঠাল গাছও ছিল, কিন্তু এখন সব কিছু তো কাটা পড়ে গেছে, সেটা তো তোমরা জানোই। তো এসে বাড়িতে দেখছি বৌদি হচ্ছে পুজো দিচ্ছে, এদিকে ছাদতলাই হচ্ছে। আর এই বাড়ি মানে ফ্যাক্টরিটা যেটা হচ্ছে, যার জন্য আমাদের বাড়ি নাই করে 400-500 গাছ কাটা পড়েছে, অনেক গাছ। আজকে আমাদের বাড়িতে, এটা তো আমাদের বাড়ি তোমরা জানো, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে, সরকারি লাইসেন্স প্রাপ্ত। সেটা কি হচ্ছে না হচ্ছে, এটা যখন উদ্বোধন হবে সেদিন তো তোমাদের জানাবই। তো আজকে আমাদের হচ্ছে ছাদ ঢালাই, তো সবাই আশীর্বাদ করো সব ভালোভাবে যাতে হয়। আর দাদা এত কষ্ট করে সব কিছু করছে, ওর লাইফে সব ইনভেস্টমেন্ট বলতে গেলে এখানটায়, তো যেন সব কিছু ভালোভাবে হয় সেই আশীর্বাদ করো সবাই। এখন যাবো তিন্নিকে একটু খাইয়ে দেবো, দেন সবাই খেয়ে আমি বাড়িতে রওনা দেবো, কারণ আমি আবার জিমে যাব। ফ্রি হ্যান্ড করি, জিমটা অতটা করি না, শরীরের কন্ডিশন তো অত ভালো না। তো যতটুকু পারি ফ্রি হ্যান্ড করার চেষ্টা করি। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও বলছিল পিপি তোমার কাছে খাবো। খেয়ে দেখো অবস্থা। লালকে বলছি তাড়াতাড়ি চলো বাড়িতে, কিন্তু ও যে ওদের সঙ্গে খেলছে। আর এই দেখো, এদের মারামারি করে এতগুলো দাঁড়িয়ে যে লালের ছিঁড়েছে, আবার আমার হাতে দিয়েছে। এই দেখো পিপি, আমি দাড়ি ছিঁড়েছি, কি অবস্থা ভাবো। এটাকে নিয়েও পারি না, এটাকে নিয়েও পারি না, লাগবে কিন্তু দুইজনের। দেখ তো চলে গেলাম জিমের উদ্দেশ্যে, যে দেখছি চিল্লার পার্টিরা সব ক্যারেটে শিখছে। মেয়েদের সত্যি সেলফ ডিফেন্সের জন্য খুবই শেখা ভালো। ওই দিদিটা হাতে ধরে সুন্দর করে শেখাচ্ছিল। আর আমাদের জিমেই একটা কুকুর থাকে, সেটার নাম কালুয়া, যেটা নাম দিয়েছি আমি। কালুয়া সবসময় শুয়ে থাকে জিমে এসে। তো এখানে জিমের বাইরে সুন্দর সুন্দর ফুল গাছ আছে, ফুল দেখছিলাম, খুব ভালো লাগছিলো। ফুলটা দেখো কত সুন্দর। তো চলো বাড়ির দিকে রওনা দিই, ব্লগটা বেশি বড় করব না। আর তোমরা যেভাবে আমাকে সুন্দরভাবে কমেন্ট করো, লাইক করো, আমার খুব ভালো লাগে। শুধু তোমাদের আমাদের বাড়ির অবস্থাটা দেখো, দেখো সিঁড়ি দিয়ে চলে আসলো, এমন করিস না বাবাই। এই দেখো সব কটা সিঁড়ির মধ্যে, সিঁড়ির চেহারাটা দেখেছো আমাদের? ওই দেখো ঘরের মধ্যে ওদের সঙ্গে থাক, ওদের চুলকানিগুলো তোদের গায়ে দেবে, আর তারপরে শুধু ওষুধ খাওয়াবো, আর এইটা খাওয়াবো ওইটা খাওয়াবো। যা ঘরে যা। খেঁচু, কেমন আছো তুমি? আমার হিংছুটে, হিংছুটে, হিংছুটে। এই দেখো কত ভালো বাচ্চা। ওরে বাবা রে, কত ভালো রে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। ভালো থেকো সবাই।